ভাগ্যিস ভূতের রাজা বাঙালি হওয়ার বরটা দিয়েছিল, না হলে এই এত সুন্দর মাছের মাথা দিয়ে মুগের ডাল কোথায় পেতাম। আজকে এই রেসিপিটাই দেখাবো, শুরু থেকে শেষ অবধি দেখুন। রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 150 মুগের ডাল। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। দেখুন ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসটা অন করে নিলাম। কড়াই ইতিমধ্যেই গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এর মধ্যে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা প্রথমে ভেজে নেব। ডালটা ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি প্রেসার কুকারে গরম জল বসিয়ে দিচ্ছি। ডালটা ততক্ষণ ভাজা হোক, আমি প্রেসার কুকারে জল বসিয়ে দিচ্ছি গরম করার জন্য। এই যে অলরেডি বসিয়ে দিয়েছি। দেখুন হালকা হালকা লাল তো হয়ে গেছে। এবারে আমি ডালটাকে সেদ্ধ করব। এই গরম জলে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবারে ডালটা ঢেলে দেব। ডাল এমনি কড়াইতে সেদ্ধ করতে অনেকটা সময় লাগতো, তাই জন্য আমি প্রেসার কুকারে বসিয়েছি। এবার 2টো সিটি পড়লেই কিন্তু নামিয়ে নেব। এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। যে এখানে মাছের মুড়োগুলো রাখা আছে, এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব যতক্ষণ অবধি ডালটা সেদ্ধ হচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ। এবার মাখিয়ে নেব, তারপর ভেজেও নেব। চটপট রান্না করতে হলে এইভাবেই তাড়াতাড়ি রান্না করে ফেলতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বলে রাখি এটা কিন্তু কাচ্চিখানি সর্ষের তেল। এবার মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, এখনো সময় লাগবে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ওই মাছ ভাজারই তেলে আমি এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেবো তেজপাতা। আচ্ছা একটা কথা, লবঙ্গর মুখের ফুলটা ভেঙে নেবেন, তাহলে ফাটবে না। এবার টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন। এবার দিয়ে দিচ্ছি নুন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পরিমাণ মতন ডালে স্বাদ মতো নুন দিতে হবে। আমাদের 150 গ্রাম ডাল, তাই 1.5 চামচ মতো নুন দিয়েছি।
আচ্ছা, এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করবেন, আর আমাদের যেহেতু নতুন চ্যানেল তাই জন্য পাশে থাকতে ভুলবেন না। যতক্ষণ ওটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিই। দিয়ে দিচ্ছি হলুদ, 1 চামচ হলুদ দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার জল দিয়ে দিচ্ছি। ভালো করে পেস্ট করে দেবো। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এবার সামান্য হিং দিয়ে দিচ্ছি, অতি সামান্য। একটু নাড়াচাড়া করে নিই। এবার মশলার যে পেস্টটা তখন বানিয়েছি সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে ডালটা খারাপ হয়ে যাবে। এটাই আসল। লো ফ্লেমে দিয়েছি। এর মধ্যে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চেরা 4টে, আর মাছের মাথাটাও দিয়ে দিলাম। একসাথে কষানো হবে। শুধুমাত্র অকেশনেই যে মাছের মাথা দিয়ে ডাল করা যায় এমন কিন্তু না, ঘরেও কিন্তু বানিয়ে খাওয়া যায়। এবার কষা হতে থাকুক। আচ্ছা, মশলা থেকে কিন্তু প্রায় তেল ছেড়ে দিয়েছে, বাট এখনো আরেকটু সময় লাগবে। এখন ডালটা নামিয়ে নিলাম। ডালটা আসলে হয়ে গেছিল অনেকক্ষণ আগে, এখন খুলে এটা বাটির মধ্যে রাখছি। ডালটা নামিয়ে নিলাম। দেখুন মশলা কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জল, ডালের বাটিটা ধুয়েই যেটুকু পরিমাণ জল সেটুকু। এবার হালকা নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নেব ডালের সাথে মশলাটা। ডালে স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিলাম। এবার ডালটা ফুটে গেলেই রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল। ডাল কিন্তু ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। ব্যাস রেডি হয়ে গেল। রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলে যাবেন না। ছোট্ট চ্যানেল, সবাই সাপোর্ট করুন।